আজ আমরা বানাবো দারুণ স্বাদের একটি খাবার, বাঙালির পাতে সেরা খাবার চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য আমরা মাছটাকে ধুয়ে নিয়েছি। এখন মাছটাতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 মিনিট। এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা এবার গরম জলে দিয়ে আমরা কিছুক্ষণ রেখে মিক্সিতে পেস্ট করে আমরা নারকেলের দুধটা বের করে নেব এভাবে। এবার এক ফ্রাইং প্যানে কড়াই বসিয়ে দিয়ে আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব উল্টে পাল্টে। হালকা লালচে রং হয়ে গেলেই আমরা নামিয়ে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। আমি এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষে তেলের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। সর্ষে তেলে বাঙালি রান্না আর চাইনিজ রান্না ভালো লাগে সাদা তেলে। এই দুটোর যে কম্বিনেশন, এই দুটোতেই খুব ভালো লাগে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি উঠিয়ে নিব। এবার ওই তেলে গোটা গরম মশলা, আমি এখানে এলাচের পরিমাণটা বেশি রেখেছি, কারণ এলাচের গন্ধটা এসব রান্নাতে খুব ভালোই লাগে। এরপর আমরা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিব। বাটা মশলাগুলো বাদামি রং করে ভেজে নিয়ে এবার আমরা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিব। এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমরা এতে নারকেলের দুধ এবং রেগুলার ইউজ করা গরুর দুধটা দিব। দিয়ে হালকা জল দিয়ে কিছুটা ফুটতে দিব। নারকেলের দুধটা দেওয়ার সময় মোবাইলটা অফ ছিল, তাই আপনাদের দেখাতে পারিনি। এরপর আমি কাঁচা লঙ্কা মাথাটা একটু ফেটিয়ে নিয়ে, আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিবেন। দিয়ে নাড়াচাড়া করে দেখুন টকবক করে জল ফুটতে শুরু করলে এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে এবার কড়াইটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতন, একদম লো ফ্লেমে। ঢাকনা উঠিয়ে নিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। এরপর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। দেখবেন দুপুরের খাবারে জাস্ট জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে।